প্রবল প্রাকৃতিক দুর্যোগ, একদিকে একটানা বৃষ্টি এবং তার সঙ্গে ভূমিধস, বিপর্যস্ত হয়েছে পুরো উত্তরবঙ্গ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 24। আজকে ফের ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, আর তাতেই কিন্তু আতঙ্ক বাড়ছে স্থানীয়দের। কথা বলবো, আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, একেবারে সেই 2 তারিখ থেকে যে একটানা বৃষ্টি হচ্ছে, আবহাওয়া দপ্তর কি বলছে? উত্তরবঙ্গের আবহাওয়া কেমন যাবে? দেখো, আজকের দিনটাও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও গত দুদিন আমরা যে পরিমাণে বৃষ্টি দেখেছি তার থেকে কিছুটা কমার একটা সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এবং সিকিম, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এই জায়গায় যে প্রবল বৃষ্টি হয়েছে তার জন্য পার্বত্য এলাকায় ধস নামার এখনো আশঙ্কা রয়েছে। নদীর জলস্তর ইতিমধ্যেই বেড়ে রয়েছে, কিছু এলাকা প্লাবিত হওয়ার নতুন করে সম্ভাবনা পাচ্ছে। তবে আশার ব্যাপার এটাই যে আজকে মূলত আলিপুরদুয়ার ছাড়া অন্য কোথাও কিন্তু খুব ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়নি। বৃষ্টি চলবে, কিন্তু সেই পরিমাণ একটু কমবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই উত্তরবঙ্গে কমবে, অর্থাৎ আগামীকাল থেকে এই যে নিরন্তর বৃষ্টি তার একটু পরিমাণ কমতে পারে। কিন্তু আজকেও যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়ার একটা পূর্বাভাস রয়েছে, তার জেরে যে এলাকাগুলো প্লাবিত হয়েছে এবং তার থেকেও পাহাড়ি অঞ্চলে সবচেয়ে বড় সমস্যা শুধু নদীর প্লাবন নয়, তার সঙ্গে পাহাড়ি অঞ্চলে ধস নামার আশঙ্কা। তারপরে বৃষ্টি ক্রমাগত চলার ফলে ধস নতুন করে নামার আশঙ্কাও কিন্তু থাকছে। খুব স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের মানুষদের অত্যন্ত সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আজকেও দিনভর বৃষ্টি দফায় দফায় হওয়ার কথা। আলিপুরদুয়ার এলাকায় একটু বেশি বৃষ্টি হতে পারে, তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। অরিত্রিক, ধন্যবাদ। আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু আগাম সতর্কতা দিয়েছিল, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একেবারে প্রবল বৃষ্টি, ভুটান পাহাড় থেকে নেমে আসা জল এবং তারপরে ভূমিধস। গতকাল কি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কি পূর্বাভাস দেওয়া হয়েছিল দেখুন। কালকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলাতে। এছাড়া বাকি সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাত সহযোগে এবং গাস্টি উইন্ড সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতে। এবার 7 তারিখেও বজ্রপাত সহযোগে ভারী থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই রয়েছে। এবং মূলত যে জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে মালদা এবং সাউথ দিনাজপুর। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং 8, 9, 10, 11 প্রত্যেক দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটা জেলাতেই আছে। মিরিক কিন্তু এই মুহূর্তে একটা অত্যন্ত বিপজ্জনক জায়গায় রয়েছে, কারণ এই মুহূর্তে একেবারে দুধিয়া ব্রিজ ভেঙে গিয়েছে। আপনারা জানেন শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শুধুমাত্র পানিঘাটা ব্রিজ একমাত্র, এটাই কিন্তু যোগাযোগ করার একমাত্র মাধ্যম। প্রবল হরপাবান, তার সঙ্গে কাদা গোলা জল, এই সব মিলে এলাকার বাড়িঘর কিন্তু একেবারে ধুয়ে মুছে গিয়েছে। রাস্তা বন্ধ হয়ে রয়েছে, গাড়ি ঘুরপথে চলছে, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।